কুচবিহার স্টেট, অফ কুচবিহার স্টেট। হ্যাঁ, এতে করে কয়া আছে যে whereas the Indian Independence Act 1947 provides 40 সালের ভারত স্বাধীনতা আইন অনুসারে এই যে 1947 সালের 15ই আগস্ট, এই 15ই আগস্ট থাকিয়া ইন্ডিয়া নামে একটা আলাদা ডোমিনিয়ন জন্ম নিবে, আলাদা রাষ্ট্র, ইন্ডিপেন্ডেন্ট একটা ডোমিনিয়ন জন্ম নিবে। কথাটা বুঝছেন? মানে নয়া করিয়া একটা ছাওয়ার জন্ম হবে। ছাওয়াটার নাম কি? ছাওয়াটার জন্ম নাম কি? ইন্ডিয়া। আচ্ছা, তা ছাওয়া কমে না, তা কি কব কত? ইন্ডিয়াটা ছাওয়া না? আচ্ছা, কেন? কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কইছে যে ভারতের আমাদের জন্মের আগে আপনাদের জন্ম। তো ভারতের জন্মের আগে আপনাদের জন্ম কাক কইছে? তোমাক কইছে, আমাক কইছে, তাহলে আমার কি আমার ছাওয়া হয় না হয়? ইন্ডিয়া ইজ দ্য সন, মানে কি কব যে ইন দ্য আই অফ গ্রেটার কুচবিহার, মানে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের চোখত কি চোখত ছাওয়া, বুঝছেন? আচ্ছা, এইবার বলছেন যে and that the government of India Act 1935 shall with such omissions, additions, adaptations and modifications as the Governor General may by order specify be applicable to the Dominion of India. এই কথাটার মানেটা কি? এই কাগজখান তোমরা কোনোতে এই কাগজখান কাগজ আমাকে কইছে, এই কাগজের সন্ধান এই আমার এই যে এখান খতিয়ান, এইখান যে আমার দলিল, এইখান যে আমার হৃৎপিণ্ড, এইখানে কাগজের কথা আমার কাগজ কইছিল না? কাগজ শুনছিল এটার জন্ম হবার আগত। এখন তো রাজবংশী মানুষের পরিচয় দিতে তো মানে এখন অভাব নাই, বহুত মানুষই রাজবংশী মানুষের পরিচয় দেয় তো না, ঠিক আছে, সবাই যাই যেটা কোনো আছেন সত্যটা মানি নেওয়াটা প্রয়োজন। হ্যাঁ, যাই, এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা কোনো আমরা এটাকার মানুষ, ঠিক আছে? যেহেতু আমরা এই ল্যান্ডত আছি, ভারতবর্ষের ভারত ভূখণ্ডত আছি। এবার কইছি যে 1935 সালে বর্তমান ভারতবর্ষে যেটা আইনটা চলবে লাগছে সেটা কোন আইন? 1935 সালের এই যে মানে ভারত শাসন আইন, ভারত শাসন ব্রিটিশের আইনটা এই 1935 ওইটা দিয়া ভারতবর্ষ চলবে লাগছে। ভারতবর্ষের নিজস্ব কোনো আইন নাই। তাহলে দেখছেন, তাহলে ব্রিটিশ আইনটা চলবে লাগছে। কথা বলছেন? এবার তারপরে কইছে and whereas the government of India Act 1935 as so adopted by the Governor General provides that an Indian state may accede to the dominion of India by an instrument of accession executed by the ruler thereof. এইবার কথাটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এই 1935 এইটাতে কওয়া আছে যে এটা গভর্নর জেনারেল প্রোভাইডস দ্যাট অ্যান ইন্ডিয়ান স্টেট, মানে ইন্ডিয়ান স্টেট মানে ভারতীয় রাজ্য, মানে তখন কিন্তু দুইটা ইয়ে ছিল, একটা ইন্ডিয়ান স্টেট মানে ইন্ডিয়া বা ব্রিটিশ যে এলাকাগুলা, ব্রিটিশের যে এলাকাগুলো কবজা করছিল ওই এলাকাগুলা, আবার কতগুলো এলাকা আছে মহারাজা শাসিত, রাজার শাসনত। তো সেই সময় ওই রাজাগুলা কইছিল যে এবার ওই আইনত কওয়া আছে এই আইন অনুসারে যা মানে ইন্ডিয়ার সাথে যুক্ত হইতে পারে, আবার যদি মনে করে যে আমি যুক্ত হব না স্বাধীন থাকিবার পরে, আবার কইছে যেগুলো পাকিস্তানের ভিতরে আছে সেটা পাকিস্তানের সাথে যুক্ত হইতেও পারে, আবার এটাও কওয়া আছে যদি যুক্ত না হয় তো নিজে স্বাধীন স্বতন্ত্র থাকবার পারে, তাই না? স্বাধীন স্বতন্ত্র থাকবার পারে। তা সেই সূত্রে এবার আমরা কি করছি, আমার মহারাজা কি কইছে সেই কথাটা এটা কোনো আছে যে আমার এই কুচবিহার যে রুলার শাসক মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ, সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন মানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অর্থাৎ দলিলের মাধ্যমে এই ডোমিনিয়নের সাথে যুক্ত হওয়ার একমাত্র অধিকার
যদি মহারাজ যদি কয় তবেই সেটা ওই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দ্বারা ভারত ডোমিনিয়নের সাথে যুক্ত হইতে পারে। এটা জোর করিয়ে নয়, জবরদস্তি নয়, আমরা ডোমিনিয়ন এটা জবরদস্তি নিলাম এমন নয়। সেই জন্য মহারাজ কইছে কি কইছে, নাও দেয়ারফর, অতএব আই শ্রী জগদ্দীপেন্দ্র নারায়ণ, জগদ্দীপেন্দ্র মানে মহারাজা নিজে কইছে আই শ্রী জগদ্দীপেন্দ্র নারায়ণ, মানে কই না আমার নাম লেগিয়া কই ইংরেজিতে আই মানে মুই শ্রী অমুক অমুক অমুক, যেমন যে বিধানসভা ইয়ানির শপথ নেই মুই অমুক কইলেন না কল, এটা এখন এই মহারাজা কইছে আই জগদ্দীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর, ruler of the state of Kuchbihar, in the exercise of my sovereignty in and over my state, do hereby execute this my instrument of accession. বলছে যে আমি জগদ্দীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর মানে মুই জগদ্দীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর কবা লাগছুম যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনটা হল এটা কার্যকরী করা হোক, মানে সো আমি আপনাকে এটা অ্যাকসেশন করিয়া ভারতবর্ষ কুচবিহারটা কোটে যুক্ত করা হোক, ডোমিনিয়নের সাথে যুক্ত করা হোক। যুক্ত করিয়া এটা খালি যুক্ত করলে হবে না, তাহলে যুক্ত করার পরে কি কি আছে শর্তগুলা, I hereby declare that I accede to the dominion of India with the intent that the Governor General of India, the Dominion Legislature, the Federal Court, and any other Dominion authority established for the purposes of the Dominion shall, by virtue of this my instrument of accession, কি কইছে যে I hereby মানে মুই এত দ্বারা ঘোষণা করিবার লাগছুম, মানে মহারাজা কইছে, কাই কইছে মহারাজা, মুই এত দ্বারা ঘোষণা করিবার লাগছুম যে মুই ডোমিনিয়ন অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়া এই যুক্ত হবার লাগছুম এই উদ্দেশ্যে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল কায় মাউন্ট ব্যাটেন, এই মাউন্ট ব্যাটেন দ্য ডোমিনিয়ন লেজিসলেচার মানে হচ্ছে বর্তমান পার্লামেন্টটা কয় ডোমিনিয়ন লেজিসলেচার মানে আইনসভা, হ্যাঁ বর্তমান পার্লামেন্টটাকে আইনসভা কয়, সেটা তখন কইছিল, তখন তো ইন্ডিয়ান পার্লামেন্ট কয় নাই, কইছে ডোমিনিয়ন লেজিসলেচার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দি ফেডারেল কোর্ট, আজকে যেমন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কয়, তো তখন ফেডারেল কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত and any other dominion authority established for the purposes of the dominion shall by virtue of this my instrument of accession, যে মানে এই অ্যাকসেশনের যেটা নীতি, এই নীতি অনুসারে যে যে মানে ল্যান্ডগুলো ভারতবর্ষের সাথে ওই ডোমিনিয়নের সাথে যুক্ত হবে, কিন্তু সেইটা সেই রাজ্যের যেটা নিয়ম যেটা নীতি আর সেইটাই কিন্তু ওটা কোনো কার্যকরী করা হবে। মানে মহারাজা তাহলে বলছে যে আমি যুক্ত হলাম, তাহলে মুই যেটা কোন সেইটা কথা বলছেন। এইবার এটা কোনো ডোমিনিয়নের আইনটা এটা কোনো লাগু হয় নাই, নাকি ডোমিনিয়ন গভর্নমেন্ট লর্ড মাউন্টব্যাটেন কিছু বলছে হয় নাই। তারপরে বলছে আই hereby assume the obligation of ensuring that due effect is given to the provisions of the act within the state as so far as they are applicable therein by virtue of this my instrument of accession. এই জন্যে কইছে যে এত দ্বারা মুই এই বাধ্যবাধকতা মানিয়ে নিয়া এই ensuring that due effect is given, অর্থাৎ এই যে প্রভাব মানে কি, তখন যে একটা আলোচনা চলছিল ব্রিটিশ ডোমিনিয়নের সাথে, এবং সেই তৎকালীন তখনকার যেগুলা রাজা মহারাজা ছিল সেই সময়টার যেটা আলোচনা চলছিল তার একটা এফেক্ট পড়ছে না, তার একটা প্রভাব, সেই হয়েছে ডিউ এফেক্ট ইজ গিভেন টু দ্য প্রভিশনস অফ দ্য অ্যাক্ট উইদিন দি স্টেট। তো সেই জন্যে এই স্টেটের মধ্যেই যথেষ্ট পরিমাণে তাকে মানে কার্যকরী করার যেটা মানে ক্ষমতা, সেটা একে অলরেডি আগে দেওয়া হয়ে গেছে, মানে আগতে দেওয়া হয়েছে, কথা বলছেন, আগতে দেওয়া হয়েছে। আই অ্যাকসেপ্ট দ্য ম্যাটার স্পেসিফাইড ইন দ্য শিডিউল হিয়ার টু অ্যাজ দ্য ম্যাটার্স
with respect to which the dominant legislature may make laws for the state. যে সমস্ত কানুন তৈরি হবে, যে সমস্ত কানুন এটি থেকে তৈরি হবে, সেটা অনলি ফর দ্য স্টেট অফ কুচবিহার, নট ফর কে, নট ফর দ্য